ব্রেন টিজার রাউন্ড, আদর্শ গ্যাস সূত্র। তো দেখো এখানে একটা প্রবলেম আছে, ওইটা আমরা সলভ করার চেষ্টা করব পিভি ইকুয়াল এনআরটি সূত্রের মাধ্যমে। তো দেখো প্রবলেমটা পড়ে নেই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.5 এটিএম চাপে গ্যাসের ঘনত্ব 2 গ্রাম/লিটার। এখন বলা আছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.8 এটিএম চাপে গ্যাসের ঘনত্ব কত। তো তোমরা ভিডিওটা পজ করো এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, পরে ভিডিও অন করে অ্যান্সার মিলিয়ে নিও। তো আসো আমরা এটা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কি কি দেওয়া আছে। একটা হচ্ছে আদি তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এরপরে হচ্ছে প্রেশার দেওয়া আছে 0.5 এটিএম, আর হচ্ছে গ্যাসের ঘনত্ব ডি দেওয়া আছে 2 গ্রাম/লিটার। এখন আবার T2 বলা হয়েছে ভিন্ন একটা তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা হচ্ছে T2। আর হচ্ছে P2 দেওয়া আছে হচ্ছে 0.8 এটিএম চাপে, আমাকে বের করতে হবে D2 ইকুয়াল হট। এখন তাহলে আমাদের এখানে কোন কোন চলক লাগতেছে দেখো, P, T, D, অর্থাৎ প্রেশার, টেম্পারেচার আর হচ্ছে ঘনত্ব, এই তিনটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, PM ইকুয়াল D আর T, এই সূত্রটা কিন্তু আমরা জানি, তাই না? তো এখন দেখো আমাদের এখানে লাগতেছে কি কি, পি, টি আর ডি। তো পি আর পি, টি, ডি রেখে বাকিগুলো আমরা ক্রস করে দিব, কেটে দিব। তো তাইলে আমার যেটা দাঁড়াচ্ছে, আমরা ফর্মুলাটা জানি, পি আর ডিটি এই পাশে নিয়ে আসবো, ইকুয়াল হচ্ছে কে। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা লিখতে পারি P1 বাই D1 T1 ইকুয়াল P2 D2 T2। এখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো এখন দেখো দেওয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে T1 ইকুয়াল 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 এর সাথে আমরা হচ্ছে 273 যোগ করলে এটা ক্যালভিনে আসবে হচ্ছে 298 কেলভিন, কারণ আমাকে কেলভিনে টেম্পারেচারটা কেলভিনে রাখতে হয়, এটা আমরা জানি। P1 কত দেওয়া আছে, P1 দেওয়া আছে হচ্ছে 0.5 এটিএম। এরপরে দেখো D1 কত দেওয়া আছে, D1 দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম/লিটার। এরপরে T2 কত দেওয়া আছে, 35 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 308 কেলভিন T2। এরপরে দেখো P2 কত দেওয়া আছে, P2 দেওয়া আছে হচ্ছে 0.8 এটিএম। আর আমার হচ্ছে বের করতে হবে কি, বের করতে হবে D2 ইকুয়াল হট, এটা বের করতে হবে। তো দেখো আমরা যদি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই যদি হচ্ছে এই সবগুলোর মান বসায় দেই, তাইলেই কিন্তু আমরা D2 পাবো। এবং আমরা যদি এইটাতে সব মান বসায় দেই, তাহলে D2 মান আসে হচ্ছে, ক্যালকুলেশন করে D2 মান আসবে 3.09 গ্রাম/লিটার। একটা জিনিস খেয়াল করো, এইটার কিন্তু একটা সুবিধা আছে, হ্যাঁ, পিভি ইকুয়াল এনআরটি ইকুয়াল একটা সুবিধা আছে। দেখো আমরা কিন্তু P1 বাই D1 T1 ইকুয়াল P2 বাই D2 T2 এই সূত্রটা জানতাম না, তাই না? এই সূত্রটা কিন্তু জানতাম না, কিন্তু আমরা পিভি ইকুয়াল এনআরটি থেকে আমরা হচ্ছে PM ইকুয়াল ডিআরটি এই সূত্রটা প্রতিপাদন করতে পারি, এবং এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা প্রতিপাদন করে আমরা ম্যাথটা সলভ করতে পারলাম। তাইলে একটা সূত্র পিভি ইকুয়াল এনআরটি, এই সূত্র দিয়ে যে কোনো ম্যাথ আমরা কিন্তু সলভ করতে পারতেছি গ্যাস রিলেটেড। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।